বৃষ রাশি চন্দ্র রাশির সাপেক্ষে ডিগ্রিগত অবস্থান অনুযায়ী বৃষ রাশি বর্তমানে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রির মধ্যে অবস্থান করছে এবং নক্ষত্রগত অবস্থান অনুযায়ী এটি কৃত্তিকা নক্ষত্রের দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, রোহিণী নক্ষত্রের চতুর্থ পদ এবং মৃগশিরা নক্ষত্রের প্রথম ও দ্বিতীয় পদের অধীনে অবস্থিত। অর্থাৎ আপনার জন্মকালীন রাশি অনুযায়ী আপনি যদি বৃষ রাশিতে জন্মগ্রহণ করেন বা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনার জন্মকালীন নক্ষত্রগত অবস্থান অনুযায়ী আপনি কৃত্তিকা নক্ষত্রের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, রোহিণী নক্ষত্রের চতুর্থ ও মৃগশিরা নক্ষত্রের প্রথম ও দ্বিতীয় পদের অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তি। চন্দ্র রাশির সাপেক্ষে চাঁদ যখন বৃষ রাশিতে দৃষ্টি প্রদান করে বা বৃষ রাশির উপর দিয়ে যায়, তখন যারা জন্মগ্রহণ করেন তারাই হন বৃষ রাশির জাতক বা জাতিকা। নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। শনির 7.5 প্রথম ও দ্বিতীয় চরণ যখন থেকে কুম্ভ রাশিতে পড়তে শুরু করেছিল, ঠিক তখন থেকেই বৃষ রাশির মানুষরা দীর্ঘ প্রায় এই 4.5 বছর যে দম বন্ধকর পরিস্থিতি বা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মধ্যে আপনারা যে সুখের বা স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন, সেটা 5ই মে থেকে 25শে জুলাই মধ্যবর্তী সময়কালে গ্রহদের গোচরগত অবস্থানে আপনাকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। অর্থাৎ এতদিন পর কোন কোন জায়গাগুলিতে বৃষ রাশির মানুষরা স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং কোন কোন জায়গাগুলিতে সাবধানতা অবলম্বন না করলে বৃষ রাশির মানুষদের কিন্তু ভীষণ ব্যাঘার সৃষ্টি হতে পারে। তাই এমন 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি, যেগুলি জানা থাকলে বৃষ রাশির মানুষদের আগামী দিনগুলিতে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। সমস্ত আলোচনাটাই হবে রাশিচক্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী গ্রহদের গোচরগত অবস্থানের উপর ভিত্তি করে, তাই কোনো প্রকার মন ভোলানো কথা নয়, সম্পূর্ণ সঠিক তথ্য ও বৃষ রাশির ক্ষেত্রে কোন গ্রহ কোন কোন ঘরে প্রবেশ করছে ও কি কি ফল প্রাপ্ত হবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কথা দিলাম আপনার মনে জমতে থাকা সমস্ত সংশয় ও সমস্ত জিজ্ঞাসার উত্তর আপনি খুঁজে পাবেন এই ভিডিওতে। কোনো রাশিফল জানতে গেলে প্রথমে আমাদেরকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন। অ্যাস্ট্রোলজি অনুযায়ী বা জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী গ্রহদের গোচরগত অবস্থানে 5ই মের পর বৃষ রাশির দশমপতি ও তৃতীয়পতি মঙ্গল কিন্তু বৃষ রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করবে এবং সেখানে রাহু ও বুধের সাথে সংযোগ সৃষ্টি করবে। তবে এখানে বলে রাখি, যেহেতু মঙ্গল ও বুধ শুভ গ্রহ হিসাবে বৃষ রাশির দ্বাদশ ঘরে থাকছে, সেহেতু রাহু কিন্তু আর সেই রকমভাবে বৃষ রাশির জরুরি অবস্থা বা ইমিডিয়েট পজিশনগুলিতে ব্যাঘাত দিতে পারছে না বা পারবে না। এতদিনকাল যাবৎ রাহু বিভিন্ন রকম ক্ষেত্রে আপনাদেরকে ব্যাঘাত দিয়ে আসছিল, বাধা দিয়ে আসছিল। যে কোনো কাজ করছেন শেষ মুহূর্তে গিয়ে ভেস্তে যাচ্ছে, এই সমস্ত দিক থেকে কিন্তু বাধা দিচ্ছিল। এবং বৃহস্পতি থাকছে বর্তমানে আপনাদের রাশির দ্বিতীয় ঘরে, ষষ্ঠে থাকছে কেতু। আমরা জানি কেতু হচ্ছে মস্তকবিহীন গ্রহ, তাই কেতু কিন্তু দেখতে না পাওয়ার কারণে সে সর্বদা কিন্তু গুরুকে খুঁজে যায়। সেটা কিন্তু বর্তমানে আপনাদের রাশিচক্রের দ্বিতীয় ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং আপনাদের রাশিচক্রের একাদশ ঘরে কিন্তু বর্তমানে শনি অবস্থান করছে 5ই মে থেকে 25শে জুলাই পর্যন্ত। তাহলে এই ওভারঅল ট্রানজিট এবং শনি বৃহস্পতি কেতু সূর্যের যোগ এবং রাহু মঙ্গলের গ্রহণ যোগটি অনেক তাৎপর্যপূর্ণ হতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য। তাই কিছু ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং কিছু ক্ষেত্রে সাবধানতা রয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না। তাই 5ই মে থেকে 25শে জুলাই মধ্যবর্তী সময়কালে শনি বৃহস্পতি কেতু গ্রহণযোগ ও রাহু মঙ্গল যোগের কারণে বৃষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে। বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বারচাটে নৈসর্গিক শুভ গ্রহ, তাই এই বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে। তাই বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দৃষ্টি প্রদান করছে, যার ফলে আপনি এতদিন যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন, কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে, বা আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাইছেন সেটা করতে পারছেন না,
বারে বারে ব্যর্থ হচ্ছেন, সেই সমস্ত দিকটা থেকে এবার আপনাদেরকে ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে। তাই নিজের ক্রিয়েটিভিটি ও নিজের সৃষ্টিকে জগৎ সবাই মেলে ধরার সময় এসেছে এবার, কারণ বৃহস্পতিদেবের আশীর্বাদ 5ই মে থেকে আপনাদের সাথেই থাকতে চলেছে। 5ই মে থেকে 25শে জুলাই মধ্যবর্তী সময়কালের মধ্যে বৃষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো শুভ সংকেত আসতে চলেছে, এবং তা হলো যে সকল বৃষ রাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই শুভ হতে চলেছে। তাই তাদের জন্য বলি, যেহেতু বৃহস্পতিদেব বৃষ রাশির সাপেক্ষে 2024-এর মে থেকে জুলাই মাস পর্যন্ত অবস্থান করছে, তাই এই সময়কালের মধ্যে পরিকল্পনা মাফিক আপনারা সিদ্ধান্ত নিয়ে নিন যা আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে। এবং যারা গাইনো সমস্যা সহ বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন, বৃহস্পতির আশীর্বাদে তারাও এবার শুভ ফল পাবেন। দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রকম চিকিৎসা করিয়েও আপনারা কিন্তু শুভ ফল পাচ্ছিলেন না, শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন, তাই তাদেরকে বলবো আপনারা পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিয়ে নিন, আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুত হন, কেননা বৃহস্পতিদেবের আশীর্বাদ আপনাদের সাথেই থাকতে চলেছে এবং আপনাদের জীবনে এক নতুন অধ্যায়ের কিন্তু শুরু হতে চলেছে আগত সময়ের মধ্যে। বৃষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো বিশেষ বিশেষ সাবধানতা, এবং তা হলো এই সময়কালের মধ্যে বৃষ রাশির মানুষদিকে যে জিনিসটার প্রতি অত্যন্ত সচেতন থাকতে হবে তা হলো অর্থ খরচ বৃদ্ধি। এই সময় আপনার যে কোনো কারণে টাকা পয়সা খরচ বৃদ্ধি পাবে, কেননা একদিকে রাহুর গ্রহণযোগ, অন্যদিকে লগ্নের উপর শনি মঙ্গলের মিলিত দৃষ্টি পড়ার কারণে আপনার কোনো হেলথ সংক্রান্ত বিষয়ে, কোনো কেনাকাটা সংক্রান্ত বিষয়ে, এছাড়া পারিবারিকগত যে কোনো কারণে আপনার অর্থের খরচ কিন্তু এই সময় হঠাৎ বৃদ্ধি পেতে থাকবে। এমন দিকে বা এমন বিষয়ে অর্থ খরচ হয়ে যাবে যা আপনি কখনো আশাই করেননি। আবার এই সময় অনেকের ক্ষেত্রে এমনও হতে পারে যে হঠাৎ কিছু ঋণ নেওয়ার প্রবণতা বা কোনো কিছু সম্পত্তি বা জিনিস বন্ধক বা বিক্রি করার প্রবণতা আপনার মনে কিন্তু দেখা দেবে, বা ঋণ নেওয়ার প্রয়োজনও হয়ে উঠতে পারে আপনাদের। পাশাপাশি বলে রাখি, এ সময় আপনাদের ক্ষেত্রে অর্থের ইনকাম ভালো রকম থাকলেও কিন্তু টাকাটাকে এই সময় সঠিক জায়গায় আপনি কাজে লাগাতে পারবেন না, তাই চেষ্টা করবেন এই সময় টাকাটাকে ভাবনা পরিকল্পনা করে সঠিকভাবে কাজে লাগানো। বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে দেখা যাবে মঙ্গলের দৃষ্টি লগ্নে পড়ার কারণে অর্থের যোগান কিন্তু আপনাদের থেকে যাবে, তবে সেই অর্থটাকে সঠিকভাবে কাজে না লাগানোর জন্য অযথা একটা টাকা ব্যয়ের ভাবও কিন্তু থেকে যাচ্ছে। তাই খরচের জায়গায় এই মুহূর্তে একটা বাঁধ দেওয়ার প্রয়োজন এসেছে বৃষ রাশি বা লগ্নের মানুষদের। বৃষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো বিবাহ সংক্রান্ত বিষয়। রাশি ও লগ্নে শনি মঙ্গলের দৃষ্টি বিবাহ ক্ষেত্রে শুভ অশুভ দুটি ভাবেরই ফল দেবে বৃষ রাশি ও বৃষ লগ্নের মানুষদিকে। একদিকে মঙ্গলের দৃষ্টি পড়ার কারণে আপনাদের রাশিচক্রে বিবাহযোগ সৃষ্টি হয়েছে, বা অনেকের ক্ষেত্রে বিবাহ হয়েও যাচ্ছে বা হয়েও যাবে। তবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী দেখতে পাওয়া যাচ্ছে শনির দৃষ্টি আপনাদের একাদশ থেকে সপ্তম ঘরে পড়ার কারণে বিবাহ সংক্রান্ত বিষয়ে আপনাকে যে জিনিসটার প্রতি সব থেকে বেশি সচেতন থাকতে হবে তা হলো বিবাহের কথাবার্তা ঠিক হয়ে যাওয়ার পরেও খুব কাছের আত্মীয় স্বজন বা বিশেষ কাউকে ছাড়া বেশি এই বিবাহের কথা জানানোর প্রয়োজন নেই, কেননা বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে ফ্যামিলি সংক্রান্ত কোনো কারণে, পাড়া প্রতিবেশী সংক্রান্ত কোনো কারণে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সংক্রান্ত কোনো বিষয়ে আপনার বিবাহে কিন্তু বাধা আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যে কেউ কিন্তু আপনার বিবাহে ব্যাগড়া দিয়ে দিতে পারে। তাই বিবাহের কথাবার্তা ঠিক হয়ে গেলেও অনেক আগে থেকে বিশেষ কাউকে জানানোর প্রয়োজন নেই। এক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। এবং আরেকটা কথা বলবো, তা হলো অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ, যেটাই হোক না কেন, যেটাই বলেন, অনেকে মাঙ্গলিক দোষও বলে, অনেকে মাঙ্গলিক যোগও বলে, থাকার কারণে কিন্তু অনেকের বিবাহে বাধা আসছে। বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিবাহের সম্বন্ধ আসছে না, আবার বিবাহের সম্বন্ধ এলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহ ভেস্তে যাচ্ছে, যে কোনো কারণে হোক বিবাহ প্ল্যান পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। তাদেরকে বলবো আপনাদের এই মাঙ্গলিক যোগ থাকার কারণে কিন্তু হয়তো এই সমস্যা দেখা দিচ্ছে। তাই তাদেরকে বলবো আপনারা অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন। এই অনন্তমূল গাছের শিকড় ধারণ করলে বিবাহের যোগ কিন্তু নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাবে। ছেলেরা ডান হাতে ধারণ করুন এবং মেয়েরা বাম হাতে ধারণ করুন, এবং কিভাবে ধারণ করতে হবে সেটা ভিডিও শেষে বলে দেওয়া হচ্ছে বা বলে দেওয়া হবে। এবং যারা নববিবাহিত যাদের হয়েছে তাদেরকে বলবো যে আপনাদের বিবাহের পর আপনাদের লাইফ পার্টনারের সাথে আপনারা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করুন এই আগত 3 মাসের মধ্যে,
কেন এই সময় সমস্ত দিক থেকে আপনাদের শুভ চলছে, তাই এই সময় আপনারা চেষ্টা করবেন সময়টাকে যতটা ভালোভাবে কাটানোর চেষ্টা করে যাবেন। কিন্তু দ্বাদশে রাহু থাকার জন্য হয়তো কিছু কারণের ক্ষেত্রে গুরুচণ্ডাল দোষ সৃষ্টি হতে পারে, তাই এই সময় মাথা ঠান্ডা রেখে লাইফ পার্টনারের সাথে ভাবনা চিন্তা করে সময় কাটান। বৃষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো শুভ সংকেত আসতে চলেছে। তা হলো বৃষ রাশির পঞ্চমপতি ও অষ্টমপতি এবং দ্বিতীয়পতি হিসাবে বৃহস্পতি বৃষ রাশির দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বা অ্যাস্ট্রোলজি অনুযায়ী ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয়। এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতি আপনাদের ভাগ্যভাবে বসেছে। উচ্চশিক্ষাভাবে শুভ দৃষ্টি প্রদান করেছে এই 2024 মে থেকে জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে। তাই এই সময় কোনো তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা বা কোনো গবেষণামূলক শিক্ষা বা কোনো কম্পিটিশনমূলক শিক্ষা বা যে কোনো শিক্ষার প্রতি মনোনিবেশ করে, তাহলে সেটা বৃষ রাশি বা লগ্নের মানুষদের জীবনে মজবুত ভাগ্য গঠনে সহায়ক হবে। এবং আপনারা এই সময় যদি কম্পিটিশনমূলক পরীক্ষায় যুক্ত থাকেন বা কোনো পরীক্ষা দিয়ে রেখেছেন, সেই ক্ষেত্রে বলবো আপনাদের সুন্দর এবং শুভ ফল পেতে চলেছেন বা শুভ ফল প্রাপ্তির একটা যোগ বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগত সময়ে দেখতে পাওয়া যাচ্ছে। এবং উচ্চ শিক্ষা লাভের জন্য বা পড়াশোনার সূত্রে বা চাকরির সূত্রে আপনারা হোক বা আপনাদের সন্তানরা হোক বাড়ির বাইরে যাওয়ার কিন্তু একটি শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো শুভ সংকেত আসতে চলেছে। তা হলো যেহেতু বৃহস্পতিদেব বৃষ রাশির নবমভাবে দৃষ্টি প্রদান করছে এবং দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে, সেক্ষেত্রে আপনার ভাগ্যের সার্বিক উন্নতি হবে, আপনার কর্মের সার্বিক উন্নতি হবে। এতদিন যাবৎ আপনি নানা রকম চেষ্টা করেও কর্মহীন হয়ে পড়েছিলেন কিংবা কারো ক্ষেত্রে কর্মসন্ধান হলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ার কথাও ভেবেছেন, তাদের ক্ষেত্রে বলে রাখি সেই সমস্ত সমস্যার সমাধান হবে এবার। যেহেতু এখানে বৃহস্পতিদেব নবমপতি এবং দ্বিতীয়পতি তথা কর্মপতিভাবে আপনার রাশিতে অবস্থান করছেন, সেহেতু বৃষ রাশির মানুষদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বেহিসাবিভাবে বা অকারণে যে টাকা ব্যয় হয়ে যাচ্ছিল, সেটা চাকরির ক্ষেত্রে বা আপনারা হয়তো চাকরি করছেন টাকা জমাচ্ছেন কিন্তু বেহিসাবিভাবে যে চাকরির ক্ষেত্রে টাকা ব্যয় হয়ে যাচ্ছিল, সেই দিকটা থেকে কিন্তু আপনাদেরকে এবার ভীষণভাবে শুভ ফল দেবে। অর্থাৎ আগত সময়ে বৃহস্পতির আশীর্বাদে কর্মহীনদের বৃহস্পতি কর্ম যোগাবে এবং বেকারদের চাকরি লাভের পথে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী 5ই মে থেকে 25শে জুলাই মধ্যবর্তী সময়কালের মধ্যে বৃষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষ সাবধানতা, এবং তা হলো বাস্তব বোধের অভাব। অর্থাৎ কাকে বিশ্বাস করা উচিত বা কাকে বিশ্বাস করা উচিত নয়, এই সমস্ত বিষয়ের প্রতি কিন্তু আপনি এই মুহূর্তে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। অর্থাৎ কাউকে অতিরিক্ত পরিমাণ বিশ্বাস করে আপনি কিন্তু প্রতারিত হতে পারেন। কোন জিনিসকে কতটা গুরুত্ব দিতে হবে, কোন বিষয়কে কতটা গুরুত্ব দিতে হবে বা কোন বিষয়কে কতটা গুরুত্ব দেওয়া উচিত, এই সমস্ত বিষয়ের প্রতি কিন্তু আপনি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে গণ্ডগোল করে ফেলছেন, বেশিরভাগ ক্ষেত্রেই বা ফেলবেন। অর্থাৎ এই মুহূর্তে আপনি কিন্তু ভুল জিনিসকে বা ভুল মানুষকে বিশ্বাস করে প্রতারিত হতে পারেন। সেটা সম্পত্তি সংক্রান্ত বিষয় হোক, প্রেম ভালোবাসা সংক্রান্ত বিষয় হোক বা অর্থ সংক্রান্ত বিষয় হোক, আপনি কিন্তু প্রতারিত হতে পারেন। তাই এই সমস্ত বিষয়ের প্রতি যথেষ্ট সচেতন থাকতে হবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে। পাশাপাশি যে কোনো কিছুর ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে অনেক সময় আপনি কিন্তু অন্যের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েন এবং অন্য লোককে আপনার কাজের প্ল্যান পরিকল্পনা জানিয়ে দেন বা আপনার গোপন রহস্য জানিয়ে দেন, গোপনীয়তার অভাব দেখা যায় আপনার মধ্যে। এখানে কিন্তু আপনি সব থেকে বেশি ভুল করে বসেন বা আপনার দুর্বলতা দেখা দেয় এখানে, যার ফলে অন্যের দ্বারা আপনি প্রতারিত হতে পারেন বা সাফল্যে পৌঁছাতে আপনি ব্যর্থ হতে পারেন বা সময় লেগে যেতে পারে। তাই নিজের সিদ্ধান্ত নিজে নিন এবং কাউকে বিশ্বাস করার ক্ষেত্রে যথেষ্ট ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিন। অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো শুভ সংকেত। এবার আসি কেতুর কথায়। কেতুর পক্ষ থেকে বৃষ রাশির মানুষদের জন্য যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো আপনার যে কোনো দিক থেকে একটা কিছু প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে, যার দ্বারা আপনি লাভবান হবেন। সেটা বিষয় সম্পত্তি হোক, অর্থ হোক, লটারি হোক বা যাই হোক না কেন, আপনার কিন্তু একটা প্রাপ্তি যোগ আপনার রাশিতে ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। সেটা আপনার থেকে বয়স্ক ব্যক্তি হোক, অল্প বয়স্ক ব্যক্তি হোক বা সমবয়স্ক হোক, যে কোনো কারোর কাছ থেকে বা আপনি কোনো ফাটকা জায়গা থেকে কিন্তু একটা লাভের মুখ আপনি কিন্তু দেখতে চলেছেন আগত সময়কালের মধ্যে।
অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষ বিশেষ সাবধানতা, এবং তা হলো রোগ সংক্রান্ত বিষয়ে। কোমরের লোয়ার পোর্শন বা কোমরের আপার পোর্শনে কিন্তু শারীরিকগতভাবে আপনাকে কিছু কেমন ক্ষেত্রে সমস্যায় ফেলতে পারে। পাশাপাশি পেট নিয়ে বা পেটের কোনো সমস্যা নিয়ে বৃষ রাশির মানুষ কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। যদি মনে করেন পেটে কিছু সমস্যা হচ্ছে বা পেট নিয়ে আপনাকে প্রায়ই সমস্যায় পড়তে হচ্ছে, সেক্ষেত্রে দেরি না করে অতি সত্বর চিকিৎসকের পরামর্শ নিন, নিশ্চিত রূপে শুভ ফল পাবেন। তবে যে জিনিসটার প্রতি অত্যন্ত সচেতন থাকতে হবে তা হলো কোমরের লোয়ার পোর্শন বা কোমরের আপার পোর্শন কিন্তু শারীরিকগতভাবে আপনাকে সমস্যায় ফেলতে পারে। এইটা হয়তো রাহুর কারণে হচ্ছে। আপনি হয়তো বুঝতে পারছেন যে আপনি বিভিন্ন রকম সমস্যার মধ্যে যাচ্ছেন, কিন্তু রাহু দ্বাদশ ঘরে থাকার কারণে কিন্তু রাহু নানাভাবে আপনাদেরকে বা শরীর সংক্রান্ত বিষয়, হাড় সংক্রান্ত বিষয় কিন্তু আপনাকে ডাউন করে দেওয়ার চেষ্টা করছে, বা শরীরের ব্যথা বেদনা এই সমস্ত বিষয়গুলি কিন্তু রাহুর প্রভাবে থাকার কারণে হয়। তাই এই সমস্ত বিষয়ের প্রতি আপনারা একটু সচেতন থাকবেন, এবং যেহেতু এটি শনিদেবের বছর চলছে তাই শনিদেবের নাম জপ করুন, তিনিও কিন্তু এই সমস্ত সমস্যা থেকে মুক্তি এনে দিতে পারেন। তাই শনিদেবের আশীর্বাদ পেতে আপনারা প্রতিদিন বাড়িতে 28 বার থেকে 108 বার শনিদেবের নাম জপ করুন, এবং কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎবাণীটি হলো শুভ সংকেত আসতে চলেছে। তা হলো বৃহস্পতি। বৃহস্পতি আমাদের জ্ঞান, প্রজ্ঞা, ধর্ম, আধ্যাত্মিকতা, গুরুজনদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, অর্থ ইনকাম, অর্থ সেভিংস, বাবা মায়ের সাথে সুসম্পর্ক, ফ্যামিলিতে সুখ স্বাচ্ছন্দ্য, শান্তি বজায় থাকা, আমাদের শিক্ষাগুরু, আমাদের দীক্ষাগুরু, আমাদের পথ প্রদর্শক, এই সমস্ত কিছু হলো বৃহস্পতির ভাব। তাই যতদিন বৃহস্পতি বৃষ রাশির নবমভাবে, দ্বিতীয়ভাবে তথা ভাগ্যভাবে আছে, ততদিন বৃষ রাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ, তীর্থযাত্রা, ধর্মের প্রতি ভক্তি, গুরুজনদের প্রতি ভক্তি, শ্রদ্ধা, সেবা, ফ্যামিলিতে সুখ স্বাচ্ছন্দ্য, শান্তি বজায় থাকা, অর্থ সেভিংস, এই সমস্ত কিছুতে কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে বৃষ রাশির মানুষদের। এবং অনেকের ক্ষেত্রে নিজের বাবা মায়ের সাথে সম্পর্কের ভীষণ অবনতি হয়েছিল, বাবা মায়ের সাথে কথা কাটাকাটি প্রায়শই হচ্ছিল, বা কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হচ্ছিল অনেকের ক্ষেত্রে, বা বাবা মায়ের সাথে পর্যন্ত আপনারা সেপারেশনে চলে গেছিলেন। সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের শুভ সংকেত বা শুভ সময় আসতে চলেছে, এবং আপনাদের বাবা মায়ের যদি শরীর স্বাস্থ্যের কোনো সমস্যা চলছিল সেই সমস্যা এবার মিটে যাবে। এবং যারা মামলা মোকদ্দমা ঘটিত কারণে চিন্তিত ছিলেন তাদের ক্ষেত্রে বলে রাখি, আপনাদের সেই সমস্ত সমস্যা কিন্তু সমাধান হবে। তাই আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু শনিদেবের বছর চলছে তাই শনিদেবের আশীর্বাদ পেতে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন, যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।